সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসামিকান্দি এসএল ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 6 এর আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করেন মায়েরদহ স্পোর্টিং ক্লাব। আমরা একজন হায়ারিং প্লেয়ার সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মুবিন। যে আপনার দেশের বাড়ি কোথায়? শহীদপুরের ডামুটাতে, আমি শহীদপুরের সন্তান। তো তো আজকে আপনি আসামিকান্দি এসএল ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি আপনি খেলেছেন, আপনার অনুভূতি কি? জি ধন্যবাদ। আসলে আমি ফার্স্টে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে আমাদের শহীদের ভিতরে। এটা খুবই দেখার মতো ছিল। তো আমাদের প্রথম থেকে যেহেতু আমরা ফার্স্ট ব্যাটিং টাসে নিয়ে আমরা ফার্স্ট ব্যাটিং ছিলাম, তো আমাদের এক্সপেকটেশন একটু বেশি ছিল রানটা। তো যেহেতু আমাদের রানটা বেশি লং করতে পারি নাই, 110-এর ভিতরে ছিলাম আমরা। তো সেহেতু আমাদের বোলিং ইউনিটও ভালো ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে আমরা এই রান নিয়ে জিততে পারবো আর কি, আশাবাদটা ছিলাম আমাদের। তো ইনশাল্লাহ আমরা জিতে নিই মাঠ ছাড়ছি। তো প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার জন্য আমরা বেশি আর কোনো প্রশ্ন করলাম না। আমরা এখন কথা বলবো মায়েরদহ স্পোর্টিং ক্লাবের যিনি দলীয় ক্যাপ্টেন PM কামাল হোসেন। আপনার কাছে জানতে চাবো, আপনার যে টিম রয়েছে এই টিম নিয়ে ফাইনালে আপনি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কত % বলে মনে করেন? ইনশাল্লাহ মায়েরদহ স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ইনশাল্লাহ এবারও চ্যাম্পিয়ন হওয়ার অনেক, কিন্তু আমাদের খেলোয়াড় অনেক সুন্দর। আবার এই আপনারা সামনে ফাইনাল খেলা দেখতে আসবেন, আমাদের দলে আরো বড় বড় ধরনের চমক আসতে পারে। আপনারা সবাই আসবেন, ইনশাল্লাহ আমরা ফাইনালে উইন হব। তো প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি BM কামাল হোসেনকে। এখন আমরা চলে যাব উত্তর তারাবনা ইউনিয়ন পরিষদে, যিনি বর্তমান প্যানেল চেয়ারম্যান রয়েছেন জনাব আক্তার হোসেন আসামি। আমরা জানি এই খেলাধুলার মাধ্যমে কিন্তু যুব সমাজ থেকে বিভিন্ন মাদক থেকে দূরে থাকতে পারে। তো এই খেলা সম্পর্কে আপনি যুব সমাজকে কি বার্তা দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আসামিকান্দি ক্রিকেট টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় সেমিফাইনাল আমরা এখন শেষ করছি। আজকে আমাদের যে দুটি দল অংশগ্রহণ করেছে, আমাদের উত্তর তারাবনা আসামিকান্দি ক্রীড়া লিগে যে দুটি অংশগ্রহণ করেছে, একটি হয়েছে আপনার মায়েরদহ স্পোর্টিং ক্লাব, আর একটি হয়েছে মরহুম রজব আলী স্মৃতি স্পোর্টিং ক্লাব। রজব আলী স্মৃতি স্পোর্টিং ক্লাব খুব ভালো খেলেছে, ভালো খেলে হারতে হয়েছে, কারণ একটি দলে জিতবে একটি দল হারবে, এটাই নিয়ম। তা আমরা বলবো মাদককে না বলি, খেলাধুলা আমরা মেতে পড়ি। যে আমি ক্রিকেট সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আজকে দুদিন যাবত আমি এই দুইটি সেমিফাইনাল খুব উপভোগ করলাম। খুব মজার খেলা। আসলে আমি একজন ফুটবল খেলা প্রেমিক। আমি এখন থেকে আমার মনে হয় যে আগামী যত এই ক্রিকেট টুর্নামেন্ট হবে, কিন্তু ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আমার যেখানে সার্বিক সহায়তা করার দরকার এই ক্রিকেট টুর্নামেন্ট আমি চাই প্লেয়ারদের কাছে, আগামীতে আরো সুন্দর খেলা আমাদের উপভোগ করুন। আমাদের সার্বিক সহায়তা ইনশাল্লাহ এই টুর্নামেন্টে খেলোয়াড়দের কাছে থাকবো। ইনশাল্লাহ আমরা আগামী ফাইনাল খেলাতে আমরা এই আসামিকান্দি এই মাঠ থেকে আয়োজক যারা আছেন তারা হচ্ছে আমাদের আসামি বাড়ির পক্ষ থেকে ইনশাল্লাহ একটি খেলা উপভোগ করার চেষ্টা করব। আর দেশ বিদেশ যারা আছেন সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, যাতে আমরা সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারি, দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আমি আজকের এই বক্তব্য এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান। আর প্রিয় দর্শক, আসলে নেশাকে না বলি খেলাধুলা মেতে উঠি, তারুণ্য সজাগ হলে মাদক সেবন বন্ধ হবে। এই ধারণাকে কেন্দ্র করে কিন্তু আসামিকান্দি এসএল সিজন 6 এর ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।